দেখছেন সকালের বাংলাদেশ, সঙ্গে আছি মাসুম রাব্বি, সঙ্গে আছে আমি সিদ্রাজ। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী অগ্নিতা শিকদার মুগ্ধ। চলে যাচ্ছে আমাদের অতিথির কাছে। শুভ সকাল অগ্নিতা। শুভ সকাল। শুভ কেমন সকাল। আছেন আপনি? খুব ভালো আছি, আর যমুনা টেলিভিশনের এই আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি প্রথমে আপনাকে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, প্রোগ্রাম শুরু হওয়ার আগেই বলছিলাম যে আসলে নাম তো চমৎকার আপনার। তো এই যে অগ্নিতা শিকদার মুগ্ধ, খুবই ইউনিক একটা নাম, তাই না রাব্বি? তো নামটার পেছনের কোনো গল্প আছে কি? নিশ্চয়ই। আসলে গানের সাথেই জড়িত নামটা। তো অগ্নিতা হচ্ছে আমার মা আমার জন্মেরও আগে থেকে ভেবে রেখেছিলেন যে অগ্নিতা নামটা থাকবে যদি তার কন্যা সন্তান হয়। আর মুগ্ধ এই নামটা আসার যে ব্যাপারটা মূলত হচ্ছে, আমি ছোটবেলা থেকেই যখন গান করি, যেহেতু গানটা করছি বা শিখছি এখনো, তো আমাদের বাসায় কোনো গেস্ট বা অতিথি আসলে আমি একদম নিজ থেকে আগ্রহ করে গান শোনাতাম যে আমি এই গানটা পারি, তুলেছি বা শিখেছি। তখন মানুষ শুনে না খুব অবাক হয়ে যেত, বলতো যে তোমার গান শুনে মুগ্ধ হয়ে গেছি। তো তখন আমি ভাবছি যে আচ্ছা মামনি, আমার নাম কি মুগ্ধ, তাহলে আমার নাম মুগ্ধই থাকুক। এভাবেই আসলে এই নামটা নামকরণটা হয়েছে। নামের গল্পটি আপনার শুনছিলাম, নামের পেছনের গল্পটি একটু আপনার গানের অনুপ্রেরণা সম্পর্কে জানতে চাই। গানের হাতেখড়িটি কিভাবে হলো, বা গানের যে অঙ্গন সেখানেই সঙ্গীতাঙ্গনে আসার পেছনের গল্পটা একটু জানতে চাই। নিশ্চয়ই। মূলত আমি বড় হয়েছি সাংস্কৃতিক পরিবারে। আমার বাবাও একসময় গান করতেন, আর মা হচ্ছে ভীষণ গানের অনুরাগী ছিলেন। তো যেহেতু সেই ধরনের একটি পরিবারে বেড়ে উঠেছি, তো গানটা না সকালবেলায় এই ভাত খাওয়ার মতো করেই, মানে প্রত্যেক দিনের অভ্যেসের মধ্যেই গানটা ছিল। তো কিভাবে যেন ছোটবেলা থেকেই, যেহেতু বাবা মা এত বেশি সঙ্গীত অনুরাগী ছিলেন, গানটাই হয়তো পড়াশোনার পাশাপাশি এটাই শিখেছি, এটাই পারি, সুরটাই আমাকে টানে বরাবর। আপনি নিশ্চয়ই জানেন যে আজ বাংলা গানের জাদুকর প্রিন্স মাহমুদের জন্মদিন, এবং 90 দশক থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত প্রত্যেকের প্লেলিস্টে কিন্তু এখন এই গানগুলো বাজে। এবং এই যে সৃষ্টিটা তাদের এখনো আমরা বাঁচিয়ে রেখেছি, প্রজন্মের পর প্রজন্ম তরুণরা এই গানগুলো এখনো শুনছেন। তো আপনার কাছে প্রিন্স মাহমুদের ব্যাপারে একটু জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে এটার পেছনে কারণ কি? আসলে আপনি তো বললেনই অসাধারণ করে যে সুরের জাদুকর। আমার কাছে মনে হয় যে এই গানগুলোর মাঝে সুর এবং গানের বাণীগুলো এত বেশি মানুষের হৃদয়কে আকৃষ্ট করে যে কোথাও গিয়ে আমরা এই সুরগুলোর সাথে, এই গানের বাণীগুলোর সাথে নিজেকে খুব রিলেট করতে পারি। তো আমার কাছে এজন্য মনে হয় শুধু মানে ওই প্রজন্ম না, আমাদের প্রজন্ম এবং যারা আমাদের সামনের প্রজন্ম আছে তারাও এই গানগুলোকে ভালোবাসবে, তারাও এই গানগুলো হৃদয়ে ধারণ করবে। এই গানগুলো যুগের পর যুগ সবসময় চলে আসবে। তাহলে প্রিন্স মাহমুদের গান থেকে আমি আজকে শুরু করতে চাচ্ছি আজকের আয়োজন, যেহেতু তার জন্মদিন আজ, তাকে ডেডিকেট করে একটা গান শুনে ফেলি। শিওর শিওর। কোন গানটি শুনবো? চেষ্টা করছি ব্যান্ড শিল্পী খালিদ এর গাওয়া প্রিন্স মাহমুদের কথা ও সুরে যদি হিমালয় হয়ে দুঃখ আসে। এই আমার গান খুবই প্রিয় একটা গান, শুনি। চেষ্টা করছি। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃসজে আজ তারা হারানোর ভয়। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃসজে আজ তারা হারানোর ভয়। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীত
জানতেও পারবে না কেউ তা। মুগ্ধ, আপনার গানে আমরা মুগ্ধ, আসলে চমৎকার। আমরা আরো একটি গান শুনে নিতে চাই। হ্যাঁ, অবশ্যই। তো এবারে আমি আমার পছন্দের একটি গান করছি। এই গানটি আশা করি আমার দর্শক শ্রোতা বন্ধুরা রিলেট করতে পারবে এই গানটির সাথে। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই গানটির কণ্ঠও দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। শুনি। সেই আমার পছন্দের গানটি করবার চেষ্টা করছি। আকাশ পারি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়রে, তেমন করে সে হাওয়ায় ভাসো, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। অলির কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আকাশ পারি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়রে। আকাশ পারি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়রে, তেমন করে সে হাওয়ায় ভাসো, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো। অলির কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গো ডাকি, তেমন করে সে ভালোবাসা, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো। অলির কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো।
আমরা যদিও আপনার গল্পও একটু শুনতে চাই, কিন্তু আমরা আবারও গানে ফিরতে চাই, কারণ দর্শকরাও নিশ্চয়ই সেটিই চাচ্ছে। কোন গানটি শুনবো এবার? এবারে করছি লালন সাইজির খুব জনপ্রিয় একটি গান, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে। শুনি। চমৎকার, শুনি। তারে ধরতে পারলে মনো বেড়ে দিতা পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেড়ে ধরতে পারলে মনো বেড়ে দিতা পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা আট কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তারু পরে সদর কোঠা তারু পরে সদর কোঠা আয়না মহলটা কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাছা বাসে মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাছা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেড়ে ধরতে পারলে মনো বেড়ে দিতা পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে বিশ্বাস করেন, আপনাকে বলতে ইচ্ছে করছে যে থামবেন না, গান শুনতেই থাকি। মুগ্ধ, যেহেতু গান শুনছিলাম, ছোট্ট করে একটু আপনার চিন্তা চেতনা জানতে চাই। বর্তমানে স্পটিফাইয়ের যুগ, রিলসের যুগ, ইউটিউবের যুগ। এই সময়টাতে কিন্তু শ্রোতাদের হচ্ছে মনোযোগ ধরে রাখা খুবই কঠিন।
তারপরে বলবো যে বাংলা গানের শেকড়গুলো যেমন আপনি ধরে রেখেছেন, ঠিক তেমনই আপনার মতো তরুণ সঙ্গীত শিল্পী যারা আছেন তাদের কি ভূমিকা হওয়া উচিত যাতে এই কালজয়ী যে গানগুলো রয়েছে তা যুগের পর যুগ বাংলার শেকড়কে ধরে রাখে? আসলে আমি নিজেও একজন তরুণ শিল্পী, তো সেই জায়গা থেকে বুঝতে পারি যে আসলে মৌলিক গানের জায়গাটা আমাদের আরও বাড়াতে হবে। যদিও অনেক ভালো মৌলিক গান হচ্ছে, আমি মনে করি যে আমাদের মৌলিক গানের যদি প্রচার প্রসার এবং সেগুলো যদি এই যে আমাদের যে কালজয়ী গানগুলো আছে সেগুলো যদি মানুষের কাছে, আমাদের মৌলিক যে গানগুলো সেগুলো যদি মানুষের কাছে আরও বেশি সমাদৃত হয়, তখন মনে হয় আমাদের এই জায়গাটা, আমাদের গানের, বাংলা গানের প্রচার এবং প্রসারের যে জায়গাটা, এই জায়গাটা আরও বেশি সমৃদ্ধ হবে। তো একজন তরুণ প্রজন্মের বাহক হিসেবে আমি বলতে পারি যে অনেক ভালো ভালো গান হচ্ছে, তো আমাদেরকে দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন আনতে হবে। আমরা যদি একটু সুরের সাথে থাকার চেষ্টা করি, আমরা যদি ভালো বাংলা গানকে বেছে নিই শালীনতা বজায় রেখে, শুদ্ধতা বজায় রেখে, আমার মনে হয় যে এই প্রজন্ম থেকেও অনেক ভালো ভালো কাজ পাওয়া সম্ভব। চমৎকার। রাব্বি, আমাদের তো এই মুহূর্তে দর্শকদের কাছ থেকে বিরতি নেওয়ার সময় একদম হয়েছে, তাই, বিদায় আমরা নেওয়ার পালা একদম হয়েছে। শেষ এরপর পর্যায়ে রয়েছি। একেবারে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তবে আমরা গানের মাধ্যমেই শেষ করব, একটু দর্শকদের থেকে বিদায় নিতে চাই। দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমাদের সঙ্গেই আপাতত থাকবেন, কারণ গানের মাধ্যমে শেষ হচ্ছে। শুনি শেষ কোন গানটা শুনছি? এই শেষ গানটি আমার ভীষণ পছন্দের, আমি জানি আপনার এবং আমাদের দর্শক শ্রোতা বন্ধু যারা আছেন তাদেরও ভীষণ পছন্দ হবে। এই গানটির কথা লিখেছেন, কথাও সুর করেছেন শ্রদ্ধেয় সলিল চৌধুরী এবং শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। সেই গানটি করবার চেষ্টা করছি। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত রাত আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ চেয়ে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত রাত আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে মরি মিছে মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত রাত আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না তো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমি পথ খুঁজি না তো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু প্রসারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত রাত আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ চেয়ে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত রাত আমি রব
রব দিশাহারা রব দিশাহারা